আমাকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাও, তখন তো ঠিকই আমাকে ঘুরতে নিয়ে যেতা। আর যদি বিজি থাকতা ভাইয়াদেরকে বলতো আমাকে নিয়ে যেতে। এখন বড় হয়েছে, এতটুকু আবদার তোমার কাছে করছে, তুমি সেটা সেটা পূরণ করবো না বাবা? বাবা কয়েকদিন পর তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে তুমি আমাকে বিয়ে দিয়ে দিবা। কার না কার সাথে বিয়ে দিবা, সে কি তোমার মতো আমাকে ঘুরতে নিয়ে যাবে? আমার আবদার পূরণ করবে? কোনোদিনও করবে না। প্লিজ, একসাথে সপরিবার সহ এরকম একটা জায়গায় কি ঘুরতে যেতে পারবো? তখন আর কে কোথায় থাকি বলা যায়? বাবা প্লিজ একটু রাজি হও না বাবা। ও বাবা, সুমনকে ব্যবস্থা করতে বল। সত্যি বলছি? ঠিক আছে, আমি বলতেছি ব্যবস্থা করতে। আসসালামু আলাইকুম আম্মা। মা শুনতে পাচ্ছেন? একটু নেটওয়ার্কের প্রবলেম একটু। কেমন আছেন? হ্যাঁ, রাতে খাইছেন আপনারা? না, আমি খাইতে বসছি। একা একা খাইতে ইচ্ছা করতেছে না আর কি। না, আজকে একটা পরিবারের সাথে পরিচয় হয়েছে, বুঝলেন? এত চমৎকার। একটু সাথে সাথে আপনাদের কথা মনে পড়ে গেছে। কবে যে আপনাদের সাথে দেখা হবে? না বলছি, কবে যে আপনাদের সাথে দেখা হবে, কবে খাবো একসাথে বসে। আচ্ছা ঠিক আছে, রাখি রাখি রাখি। আচ্ছা, আপনাকে সালাম দিন কিন্তু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বাবা মা তোমার খুব কাছের, তাই না? জি আঙ্কেল, বাবা মাই তো পৃথিবীতে সবচেয়ে আপন হয়। তাদের থেকে কেউ আপন হয় নাকি? বাবা, আপনার সন্তানরা, আপনার পরিবার সবসময় কিন্তু আপনার কাছেই ছিল। তার পাশে আসার সাহস করতে পারবে। বাবার জুতা ছেলের পায়ে লাগলে আসলেই কিন্তু তারা বন্ধু হয়ে যায়। আর সব বন্ধুত্বের মধ্যে কিন্তু মনোমালিন্য হয়। কিন্তু মজার জিনিস কি জানেন? যত মনোমালিন্য হোক না কেন, আপনার যখন বিপদ হবে না, ঠিকই দেখবেন কোথা থেকে যেন আপনার পাশে এসে দাঁড়ায় গেছে। বন্ধুত্ব তো রক্ষা করতে হয়। বন্ধুত্ব ওয়ান সাইডেড না, বন্ধুদের কাছে রাখতে হয়, তাদের অভিমান ঝাড়তে হয়, ভাঙাতে হয়। কারণ অভিমান জমতে দেওয়ার জিনিস না। অভিমান যদি জমতে শুরু করে, তাহলে না জমতে 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 এক সময় অভিমানের একটা পাহাড় জমে যায়। আর আপনাদের এই অভিমানের পাহাড়ে সবচেয়ে বেশি কার ক্ষতি হয়েছে জানেন তো? মায়ের। যে মানুষটা কারোর সঙ্গে কথা বলতে পারেন না, আপনারাও কেউ তার সঙ্গে কথা বলেন। একটা আমার ভাবে, একটা মানুষ তার ভাষা প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, সঙ্গে তার কাছের মানুষদেরও। তার মনের ভেতরের অবস্থা